নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই বলি, কালকে তো এএফসি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচে ইস্ট বেঙ্গল হেরে গেছে। এবারে তাহলে কি পরিস্থিতি দাঁড়ালো, ইস্ট বেঙ্গল কিভাবে পরের রাউন্ডে যাবে সেটা একটু বলে দিই। তো ইস্ট বেঙ্গল তো হেরে গেছে ঠিক আছে, কিন্তু নাসাফ যারা ইস্ট বেঙ্গলের প্রতিদ্বন্দ্বী পরের রাউন্ডে যাওয়ার জন্য, তারাও কিন্তু হেরে গেছে বাম খাতুনের কাছে 1-0 গোলে। এই বাম খাতুনকে ফার্স্ট ম্যাচে ইস্ট বেঙ্গল হারিয়েছিল, ফলে যদি শেষ ম্যাচটা ইস্ট বেঙ্গল ড্র করে তাহলেও পরের রাউন্ডে কিন্তু পৌঁছে যাবে। আর এটাও শোনা যাচ্ছে নাসাফকে যদি ইস্ট বেঙ্গল 3-0 গোলে হারিয়ে দেয় তাহলে নাকি কলকাতার যুব ভারতীর মাঠে কিন্তু ইস্ট বেঙ্গল কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে। আগামী 23 তারিখ মানে পরশু দিন ইস্ট বেঙ্গল শেষ ম্যাচটা খেলবে কিন্তু 12:30 দিয়ে। সেদিনই কিন্তু এবার বোঝা যাবে কি হতে চলেছে। তবে ইস্ট বেঙ্গল ড্র করে যদি কোনো মতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় তাহলে কিন্তু ইতিহাস সৃষ্টি হবে। এর আগে কোনো ভারতীয় দল কিন্তু এএফসি তে কোয়ালিফাই করেনি, তো এটা কিন্তু খুবই ঐতিহাসিক একটা ম্যাচ হতে চলেছে। যাই হোক, ইস্ট বেঙ্গলের কালকে খেলা দেখে কিন্তু অনেকেই হতাশ হয়েছে, কিন্তু এটা বলে রাখি যাদের সঙ্গে খেলা ছিল তারা কিন্তু গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তো ডিফারেন্স তো একটা থাকবেই। তো আশা করব নেক্সট ম্যাচে ইস্ট বেঙ্গল কিন্তু আবার ঘুরে দাঁড়াবে, টাফ খেলে পয়েন্ট আনবে। দেখা যাক এখন এরপরে কি হয়। এরপরে বলি সঞ্জয় সেনের কথা। তো দীর্ঘদিন পরে বাংলাকে যেহেতু সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন করেছিল সঞ্জয় সেন, তাই এবারেও কোচেস কমিটি কিন্তু সঞ্জয় স্যারকেই বাংলার কোচ করলো। 27শে নভেম্বর থেকে মোহাম্মদের মাঠে ট্রায়াল শুরু হবে, সেই ট্রায়াল থেকেই বেছে বেছে কিন্তু প্লেয়ার নেবে সঞ্জয় স্যার। এবার বেঙ্গল সুপার লিগেও কিন্তু সঞ্জয় স্যারকে কোচিং এর অফার করা হয়েছিল, কিন্তু তিনি মানা করে দেন। যেহেতু আইএফএ কে আগে থেকেই তিনি প্রতিশ্রুতি দিয়ে রেখেছিলেন, তাই এবারেও কিন্তু তিনি দায়িত্ব নিলেন। এবার গতবারে চ্যাম্পিয়ন দলের কারা কারা খেলে সেটাই কিন্তু এবার দেখার, কারণ এর আগে একটা নিয়ম ছিল যে সমস্ত প্লেয়াররা আইএসএল এ গেম টাইম পেয়েছে তারা সন্তোষে অ্যালাউ ছিল না। এবারেও সেই নিয়মটা আছে না পরিবর্তন হয়েছে সেটা কিন্তু জানা যাচ্ছে না, কারণ রবি হাসদাকে এবারেও কিন্তু খেলানোর একটা পরিকল্পনা চলছে। তো গতবারের দল পাশাপাশি আর কিছু নতুন মুখ নিয়ে কিন্তু এবারের দল করা হবে। এরপর যদি আমরা একটু আইএসএল নিয়ে কথা বলি, তো আজকে দুপুর 1:30টায় কিন্তু সুপ্রিম কোর্টে আইএসএল নিয়ে আবার একটা রায় বেরোতে চলেছে। সেই রায়ের উপরেই কিন্তু এবার নির্ভর করছে আইএসএল এর ভবিষ্যৎ কি হতে চলেছে, এবং এফএসডিএল আগামী দিনে আইএসএল চালাবে কি চালাবে না সেটাও কিন্তু বোঝা যাবে আজকের পর। এফএসডিএল বলেছিল তারা আইএসএল চালাতে চায়, কিন্তু 3টে শর্ত চেঞ্জ করতে হবে। 1 নম্বর, সমস্ত ডিসিশন এফএসডিএল কে নিতে দিতে হবে। তো কমিটিতে এফএসডিএল এর একজন প্রতিনিধি থাকবে আর ফেডারেশনের 2জন প্রতিনিধি থাকবে, প্লাস ভেটো পাওয়ারও ফেডারেশনের কাছে থাকবে। এটা চলবে না, সব ডিসিশন এফএসডিএলই নেবে। তো এই পয়েন্টটা কিন্তু চেঞ্জ করতে হবে। 2 নম্বর পয়েন্ট, 37.5 কোটি টাকা এফএসডিএল দেবে না। কোথায় এই টাকাটা খরচ হবে সেটা কিন্তু এআইএফএফ হিসাব দিতে পারেনি। তো এই 37.5 কোটি টাকা কিন্তু এফএসডিএল দেবে না, তার থেকে অনেক কম টাকা তারা দেবে। তো এই পয়েন্টটাও কিন্তু চেঞ্জ করতে হবে। তো এই দুটো পয়েন্ট কিন্তু চেঞ্জ করার কথা অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাও কিন্তু তার রিপোর্টে সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন। তো যেহেতু তিনি এই কোর্টেরই অ্যাপয়েন্ট করা একজন ব্যক্তি, তাই তার কথা কিন্তু কোর্ট শুনবে, এবং এই দুটো পয়েন্ট কিন্তু আজকে চেঞ্জ করে দেওয়া হবে। কিন্তু 3 নম্বর যে পয়েন্টটা, প্রমোশন আর রেলিগেশন, সেটা চেঞ্জ করতে কিন্তু প্রাক্তন বিচারপতি নাগেশ্বর রাও তার রিপোর্টে বলেননি। তো এই 3 নম্বর পয়েন্টটা নিয়ে কিন্তু খটকা আছে কি হবে। তো আজকে রায়দানের পরেই কিন্তু আইএসএল এর ভবিষ্যৎ ক্লিয়ার হবে। যাই হোক, এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো আজকে ইস্ট বেঙ্গলের একটা প্র্যাকটিস ম্যাচ খেলার কথা ছিল তাদেরই রিজার্ভ দলের সাথে। এবার যেহেতু ম্যাচটা ক্লোজ ডোর ম্যাচ হয়েছে, তাই কারো দেখার অনুমতি কিন্তু ছিল না। তাও ম্যাচে কি হয়েছে সেটা আমরা জানিয়ে দিচ্ছি। ম্যাচটা 5-2 গোলে ইস্ট বেঙ্গল সিনিয়র দল জুনিয়র টিমকে হারিয়ে দিয়েছে। সিনিয়র টিমের হয়ে 2টো গোল করেছে হামিদ আহাদাদ, আর বাকি গোলগুলো করেছে হিরোশি ইবুসুকি, বিপিন সিং আর মিগুয়েল ফেরেরা। রিজার্ভ দলের হয়ে 2টো গোল করেছে কিন্তু শ্যামল বেসরা আর দেবজিৎ রয়। দেবজিৎ রায় হচ্ছে সেই 17 বছরের বাচ্চা ছেলেটা গতবার যে চোটের কারণে খেলতে পারেনি, নইলে খুবই নজর কেড়েছিল কিন্তু তার আগে। যাই হোক, এতদিন যারা জুনিয়র সিনিয়র ম্যাচ চাইছিলেন তারা কিন্তু এবার বুঝতে পারলেন কতটা ফারাক। জেসিন ডেভিড এরা সুযোগই তৈরি করতে পারছে না সিনিয়র দলের জন্য যে পারফরমেন্স দেখিয়ে জায়গা করে নেবে। এরকম ম্যাচগুলোই কিন্তু সেটা করে দেখানোর জায়গা ছিল। যাই হোক, আপাতত যা খবর, ইস্ট বেঙ্গল যেহেতু 7 দিন আগেই গোয়া চলে যাবে, তাই গোয়াতে গিয়েও সেখানকার কোনো লোকাল টিমের সাথে কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেলবে ইস্ট বেঙ্গল। আর হ্যাঁ, ভারতীয় ফুটবলে ডামাডোল মেটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে ডাইরেক্ট চিঠি পাঠিয়েছে প্রধানমন্ত্রীর কাছে ইস্ট বেঙ্গল। ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া কিন্তু এই চিঠিটা পাঠিয়েছেন। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।